প্রায় 3 দিন আগে এই ফ্লাওয়ার বুকেটা আমার বাসায় আনা হয়েছে। এটা আমার হাজব্যান্ড এনেছে বাসায়। যেই দিন ওর মন ভালো থাকে ওই দিন ও দেখি ফুল নিয়ে আসে বাসায়। এটা সম্পূর্ণ ভ্যারি করে তার মাইন্ডের উপর। ওই দিন ওর মাইন্ড কেমন থাকবে তার উপর ডিপেন্ড করে ও কতগুলো ফুল আনবে নাকি আনবে না। এই তো যাই হোক, আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও। আমি এই ফ্লাওয়ার বুকেটা ফেলে দিই নাই, যেদিন এনেছি ওই দিন বাসায় রেখে দিই। আমি সবসময় এটা করি, যখন এটা ফ্রেশ নিয়ে আসে তখন বাসায় রেখে দিই। রুম এত সুন্দর স্মেল আসে রুমে রাখলে। মাঝে মধ্যে পানির ভিতরে চুবিয়েও রাখি। একটা ছোট বোতল বা কাচের কোনো জার থাকলে এটার ভিতরে অনেক সময় আমি চুবিয়ে রাখি, যার কারণে অনেক সুন্দর স্মেল আসে। এই তো আমি শুকানোর পর এগুলা দিয়ে যে রোজগুলো আছে ওগুলো ভালোভাবে শুকিয়ে আমি একটা ফেস প্যাক বানাবো, শেয়ার করব অন্য একদিন অন্য এক ব্লগে, ওটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফ্লাওয়ার যে ডালিয়াগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমি ছোট একটা ওয়ালমেট টাইপের বানাবো। আমি এর আগে অনেকগুলো ড্রাই করে রেখেছি অনেক পরিমাণে হলে, তারপর আমি ওটা বানিয়ে দেখাবো আপনাদেরকে। ফ্লাওয়ার যে ওয়ালমেট বা টেবিল ম্যাট যেটা হয় ওটা অনেক সুন্দর হয় দেখতে। এই তো এই রুমের কি অবস্থা দেখতে পাচ্ছেন হয়তো আপনারা। আজকে আমার বড় ভাই আসবে, মানে আমার বাসুর আসবে, ভাইয়া আসছে আমার শাশুড়ির সাথে ঈদ করার জন্য। এই তো এই বাসাটা এই জন্য রেডি করছি। এটা হচ্ছে আমার কিডস রুম, যে মাস্টার বেডের সাথে কিডস রুম থাকে। এটা হচ্ছে ওই রুমটা একদম অগোছালো আর এলোমেলো হয়েছিল, যেহেতু এখানে কেউ ওরকম ইউজ করা হতো না, কেউ থাকতো না, তাই আমি এটা রেডি করছিলাম। এই তো দেখেন আমার বাসায় কি সুন্দর এডেনিয়াম ফুল হয়ে আছে, এত সুন্দর। এটা আমি অনেক যত্ন করে রেখেছি, কারণ এটার ফুল ফুটলে আমার বাচ্চারা এসে ছিঁড়ে ফেলে। এডেনিয়ামের কয়েকটা ভ্যারাইটি ছিল আমার বাসায়, কিন্তু এবারের বন্যায় প্রায় অনেক গাছ মরে গেছে। এটা ছিল আর আরেকটা আছে, ওটা দেখাবো আপনাদেরকে। এই যে এটার ফ্লাওয়ারটা খুব সুন্দর, একটু চোখা চোখা হয় লিপসের যে মাথাটা সেটা। আর আরেকটা আছে ওটা লিপস হচ্ছে একটু রাউন্ড শেপ টাইপের হয়, বড়ই পাতা টাইপ, ওটাও দেখাবো আপনাদেরকে। এই যে এগুলো হচ্ছে অ্যালোভেরা, এত সুন্দর হয়ে আছে। রোজা রেখে আর কি আর রূপচর্চা করব বা মাথায় লাগাবো, সময় নাই লাগানোর। আর এই যে দেখেন এটার কথা বলেছিলাম, এই যে এটার পাতাটা একটু রাউন্ড শেপ হয়, বড়ই পাতা টাইপ দেখা যায়। এই যে এটার কালার অন্যরকম, বাট আগের যেটা দেখালাম ওটা একদম গাঢ় পিঙ্ক কালার, এটা একটু হালকা হালকা পিঙ্ক শেড দেয়। এই যে এরপর আমি বাসায় মোটামুটি সব এগুলা রোজা রেখে ফার্নিচারগুলো ধাক্কা দিয়ে দিয়ে আমি মোটামুটি এক সাইজে এনেছি। এই যে আমি রেখেছি, কালকে সকালে ভাই এসে সব পরিষ্কার করবে, ক্লিন করে দিবে। আমি যতটুকু পেরেছি মোটামুটি ফার্নিচারগুলো সেট করার ট্রাই করেছি। এখানে একটা ডিভান ছিল, ওই ডিভানটা আমি এই পাশ দিয়ে দিয়েছি, আগে ছিল যেখানে ওয়ার্ড্রপ রেখেছি সেখানে। এই তো এখন মোটামুটি একটু হাঁটার মানে সাইজে আসছে। এটা যেহেতু কিডস রুম, সব রুমের থেকে এটা একটু ছোট। আর আমি টুকটাক মোটামুটি কম ফার্নিচার দিয়েছি। এই যে এখানে ভাইয়া যেহেতু আসবে, ভাবিরা আসবে না, ভাইয়া মোটামুটি কি করবে এই জন্য আমার হাজব্যান্ড বললো এখানে একটা টিভি সেট করে দেওয়ার জন্য। আমার বাসায় একটা ছোট টিভি ছিল, এরপরে এই রুমে এটা লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে মোটামুটি আমি সব রেডি করে ফেলেছি, কালকে যেহেতু ভাইয়া আসবে এই জন্য যেন রোজা রেখার কষ্ট কম হয়, এই জন্য তাড়াতাড়ি করে রেডি করে ফেললাম। এই যে দেখেন কি সুন্দর ফুল ফুটেছে, একদম রানী গোলাপি যে কালারটা, জবা ফুল একদম বড় সাইজ, একদম এক হাতের থেকেও বড় সাইজে। ক্যামেরাতে হয়তো বোঝা যাচ্ছে না। আমি এসে মাত্র ভিডিও করছিলাম, আমার মেয়ে এসে এটা একটা ছিঁড়ে ফেলছে। মাত্র 2টা ফুল ফুটেছে, ও একটা ছিঁড়ে ফেলছে, ও নাকি ওর দাদুকে দিবে। আমার শাশুড়ি এটা ওষুধ হিসেবে খায় জবা ফুলটা। আর এই যে দেখেন এই ফুলটা এত সুন্দর, এটা আমার ছোটবেলা থেকে খুবই ফেভারিট একটা ফুল, এত সুন্দর স্মেল। এটা একদম পচা পর্যন্ত স্মেল দেয় এই ফুলটা, মানে একদম পচে যাওয়া পর্যন্ত সুন্দর, এত সুন্দর ঘ্রাণ আসে, এটার স্মেলটা এত সুন্দর। আমি জানি না, আমার খুবই ভালো লাগে এই স্মেলের। আমি পারফিউম খুঁজছিলাম বাট পাই নাই মার্কেটে। এটা আমার বরাবরই খুব ভালো লাগে এই ফুলটা। এই যে বলতে না বলতে আমি বের হয়ে দেখি আমার মেয়ে সবগুলা ফুল ছিঁড়ে ও এটা দিয়ে এখন খেলবে। এই তো বের হয়ে দেখি একটা মরা গাছে সুন্দর একটা ফুল ফুটেছে।